এএমডি যে এত বড় হয়ে গেছে এটা শুরুটা আইছে আসলে কোত্থেকে। এখানে প্রথমেই আসবে আইবিএম বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস এর কথা। আইবিএম হচ্ছে আমেরিকা বেসড একটা মাল্টিন্যাশনাল টেক কোম্পানি। এখন যে আমরা পিসি ইউজ করতেছি এই পার্সোনাল কম্পিউটিংটাকে পপুলারাইজ করছে এক কথায় আইবিএম। 80-এর দশকের শুরুর দিকে আইবিএম তাদের প্রথম পার্সোনাল কম্পিউটার বাজার আনতে যাচ্ছিল, যেটা পরবর্তীতে শুধু সাকসেসফুল বললে ভুল হবে, এইটা পার্সোনাল কম্পিউটারের একটা নতুন স্ট্যান্ডার্ড বানাই দিছিল। অ্যান্ড 1982-তে টাইমস ম্যাগাজিন এই মেশিনটাকে মেশিন অফ দ্য ইয়ার ঘোষণা দেয়। আর এই রেভলিউশনারি কম্পিউটারের প্রসেসর কি ছিল? এটা ছিল ইন্টেল 8088, যা হচ্ছে 8086 এর একটা ভ্যারিয়েন্ট। কিন্তু সমস্যাটা হইতেছে আইবিএম এত বড় একটা কোম্পানি, তাদের জন্য তো একটা সাপ্লাই যথেষ্ট না। এখন ইন্টেল যদি কোনো কারণে ইন্টেলের ফাউন্ডারিতে সমস্যা হয় কিংবা ফ্যাক্টরিতে আগুন লাগে, অথবা এমন হইতে পারে যে ইন্টেলই বন্ধ হয়ে গেল, তখন ওরা প্রসেসরটা পাবে কোত্থেকে? তো এই কন্ট্রাক্টে যাওয়ার আগে আইবিএম একটা শর্ত জুড়ে দেয় যে আমাদেরকে একটা সেকেন্ড সোর্স দিবা। তো এই সেকেন্ড সোর্সটা কে ছিল? সেকেন্ড সোর্সটা ছিল এএমডি। কিন্তু এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এএমডি কেন? সেই সময়টাতে মানে 1980s এ জাপানের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি র্যাপিডলি গ্রো করতেছে। তোশিবা, ফুজিৎসু, হিটাচি লিটারালি মেমোরি মার্কেট ডমিনেট করতেছে। আমেরিকা আবার জাপানের দোষ দিয়ে বসছে যে জাপান নাকি এইসব জিনিস প্রোডাকশন কস্টের চাইতে কমে বেচতেছে, আর যার কারণে আমেরিকার যারা প্রোডিউসার আছে তারা মার্কেটে দাঁড়াইতে পারতেছে না। ইন্টেল যেহেতু আমেরিকান, তাই ইন্টেল এএমডি কে চুজ করছে সেকেন্ড সোর্স হিসেবে। এন্ড এএমডি ইন্টেলের x86 প্রসেসর গুলো বানানোর অনুমতি পাইছে। তাই আমরা বলতেই পারি আইবিএম যদি সেকেন্ড সোর্স না চাইতো তাহলে এএমডির এত র্যাপিড গ্রোথ আমরা দেখতাম না, রাইজেন, এপিক, থ্রেডরিপারের মতো প্রসেসর আমরা দেখতে পারতাম না। তাই আমরা বলতেই পারি এত ইমপ্রুভমেন্টের পিছনে ইনডাইরেক্টলি আইবিএম এর হাত ছিল।